হ্যালো, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে একটা ঘটনা দেখেন যে আপনারা সবাই জানেন যে কক্সবাজারের একজন ওসি ছিলেন, ওসি প্রদীপ। সেই ওসি প্রদীপের মামলাটা শুনানি হচ্ছে, যেটা মেজর সিনা হত্যাকাণ্ডের যে মামলা, সেই মামলাটা শোনা হচ্ছে মাননীয় সুপ্রিম কোর্টের হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে। কিন্তু আমরা ফেসবুকে এবং ইউটিউবের বিভিন্ন মাধ্যমে দেখলাম যে ওসি প্রদীপকে অলরেডি ফাঁসির রায় কার্যকর হয়ে গেছে। দেখেন আমরা বাঙালিরা কতটা হুজুকে মাতাল। ফেসবুকে আগামী 7 দিনের মধ্যে ওসি প্রদীপের ফাঁসির রায় কার্যকর হচ্ছে, আজকে রাত্রে তার শেষ রাত, এরকম কত কথাবার্তা ফেসবুকে মিডিয়ার ট্রায়াল। এবং এটা একটা, আমার কাছে মনে হচ্ছে একটা উদ্দেশ্য প্রণীতভাবে এগুলো করা হচ্ছে। এবং দেখেন কিছু কিছু মিডিয়া কিন্তু এরকম প্রচার প্রচারণা করছে, মানুষ বলতেছে। তার উদাহরণটা দেখেন, ঠিক ওই কোর্টে আমার একটা মামলা ফিক্স করা আছে শুনানির জন্য। আমার ক্লায়েন্ট বলছে যে স্যার, মামলাটা তো ওসি প্রদীপের মামলাটা তো শেষ হয়ে গেছে, ওর তো রায় হয়ে গেছে। তাই আমি বললাম যে না, ওই মামলাটা এখনো শুনানি চলতেছে, শুনানি এখনো শেষ হয়নি। কারণ হচ্ছে এই মামলাটা শুনানি হওয়ার পরেই আমাদের ওই মামলাটা শুনানি হবে, কারণ এটা একদম টপে মামলাটা শুনানি অবস্থায় আছে, সিরিয়ালে আছে। দেখেন, ওরা একরকম ফেসবুকে দেখতেছে, আর এইটাকে রিপ্লাই দিতে হচ্ছে আমাদেরকে একরকম। বাস্তবতাটা দেখেন কোথায়, মানে এই ফেসবুকের বাস্তবতা একরকম আর রিয়েলিটি একরকম। তো এই জন্য মানে আমরা আমরা হুজুকে বাঙালি, আমরা একটু রিয়েলাইজ করি না, আমরা শুধু আবেগ দিয়েই চলার চেষ্টা করি। ভাই, আপনার কাছে তো মোবাইল আছে, আপনার কাছে ডাটা আছে, আপনার কাছে গুগল আছে, আপনি দেখেন, একটু সার্চ দিলেই তো হয়। হুজুকে মাতাল হয়ে আপনার সময় নষ্ট করে আপনার জীবনটাকে বরবাদ করার কোনো সুযোগ নেই আমার কাছে মনে হচ্ছে। এটা আমার কাছে মনে হয়েছে যে একটি ইউজের ব্যাপার। আমার এক বন্ধু আমাকে বলেছিল যে আপনি আপনার হাতে একটা ছুরি আছে, একজন এই ছুরিটার কিন্তু দুই রকম, একটা মানুষকে বাঁচাতেও পারে আর একটা মানুষকে মেরেও ফেলতে পারে। ওই ছুরিটা যদি ডাক্তারের কাছে দেন, তাহলে সে কিন্তু অপারেশন করে একটা মানুষকে বাঁচিয়ে দিবে। আর ওই ছুরিটা যদি একটা ছিনতাইকারী বা ডাকাতের কাছে থাকে, তাহলে সে কিন্তু এই মানুষটাকে মেরে ফেলবে। তো এটা ইউজের ব্যাপার, যে আপনি মিডিয়া বা আপনার ডিভাইসটা আপনি কিভাবে ইউজ করছেন, সেটা কি আপনি ভালো কাজে ইউজ করছেন বা আপনার কাজে ইউজ করছেন, নাকি অন্যের খারাপ কিছু দেখার জন্য। আমরা ফেসবুক বলেন, ইউটিউব বলেন বা অন্য যেই মিডিয়াগুলো, সেই মিডিয়াগুলো শুধু প্রোপাগান্ডা ছড়ানো ছাড়া আর কিছুই দেখছি না। শুধু প্রোপাগান্ডা এবং গুজব। এই গুজব ছড়িয়ে দেখেন আমরা আমরা যে জাতিটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা গুজবের বাংলাদেশ তৈরি হয়ে গেছে। তো সেখান থেকে আমাদের উঠে আসতে, আমাদের থেমে যাইতে হবে। আমাদের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত হলে আমাদের দেশ